হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে যাকে নিয়ে বলতে এলাম, ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে এলাম। ম্যান্ডি স্যান্ডি, মন্দিরা, সোমনাথ। তো কালকে লাইভে এসেছিল, তারপরেও রাত্রিবেলায় দুজনে একসাথে এসেছিল। তো তাদের যে বক্তব্য, সেটার সঙ্গে আমি একদমই সহমত। প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে যে ভুল করেছি, ঠিক আছে, ও ভুল যে স্বীকার করে, তাহলে তাকে কেন বারবার বলা হচ্ছে তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। আমি সাপোজ একটা কথা বলছি, আমি ভুল করেছি, যারা যারা দেখছো সবাই ধরো ভুল করেছো, কোনো কিছু ভুল করেছো, তুমি স্বীকার করছো যে তুমি ভুল করেছো, তুমি সে ভুলটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করছো যে না আমি ভুল করেছি, সে জিনিসটা আমি ঠিকঠাকভাবে শুধরিয়ে নিব, আমি আর এই ভুলটা করব না বা ঠিকঠাক করছি। তাহলে তার যদি হাজব্যান্ড, তার যদি পরিবার বলতে বোঝাতে চেয়েছি শ্বশুর, শাশুড়ি আর ননদ, তিনজন আছে, কারণ তাদেরকে নিয়ে যখন কথা উঠেছিল তাহলে তাদেরকে তো ধরতেই হবে। তো তারা যদি মেনে নেয়, সমাজ যদি, পারিপার্শ্বিক যদি মানুষ মেনে নেয়, তাহলে আমার তোমার কিচ্ছু আসা যায় না। একটা মানুষ ভুল করেছে, সে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করছে, সে স্বামীর জন্যই হোক আর ভালোবাসার জন্যই হোক আর বাচ্চার জন্যই হোক, সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে যে আমি ভুল করেছি। সে আজ বিগত 6-7 মাস থেকে কোনো নোংরামো ভিডিও দিচ্ছে না। তাহলে তাকে কেন আগেকার জিনিস নিয়ে অ্যাটাক করা হচ্ছে? সেই তুলনায় আমি এরও কিছু কথা বলছি যে দালালের জন্য এত কিছু হচ্ছে, দালালের বিষয়েও কথা বলছি। দালালের কথা হচ্ছে, তোরা করেছিস তখন কিছু হয়নি তোর মেয়ের, এখন হচ্ছে আমার জন্য, ও একবারও বলেনি। ও যেটা মেয়ে হয়েছে তখন একটা মন্দিরা ঘোরের ভেতরে ছিল, ও তো স্বীকার করছে বারবার যে আমি একটা ঘোরের ভেতরে ছিলাম। আমি যেহেতু একজনকে ভালোবাসতাম, তার যে সাপোর্টে, তারা মানে যে সাপোর্টে না, মন্দিরার যে সাপোর্টে ছিল না, তাকে ওর শত্রু মনে হয়েছে। স্বামী, মা, বাড়ির কিছু মানুষ, ননদ, প্রত্যেকে যখন সাপোর্ট করেনি, একটা কাজে যখন সাপোর্ট করে না মানুষ, তখন তারা শত্রু হয়ে যায়। ওরও সেরকম শত্রু হয়ে উঠেছিল যারা বিষয়টাকে সাপোর্ট করেনি। তুমি সাপোর্ট করেছিলে, দালালকে বলছি, সাপোর্ট করেছিলে, তোমাকে বন্ধু মনে হয়েছিল। আর একটা বোন সাপোর্ট করেছিল, তাকেও বন্ধু মনে হয়েছিল। 4টে মাথা থেকে 5টা মাথা ছিল, আর বাড়ির কিছু সদস্য ছিল। সোমনাথ বলেছে বাড়ির কিছু সদস্য ছিল। তো সদস্য কে ছিল আমরা জানি, যেহেতু এর আগে জিনিসগুলো হয়েছে, সদস্য কে ছিল আমরা জানি। যেটা হয়েছে হয়ে গেছে, সোমনাথ চাইছে যেটা হয়ে গেছে, এখন সেটাকে মানে সব কিছু গুছিয়ে আবার সংসার করা হোক। মেয়েটা যেহেতু ছোট, আজ 6 বছর চলছে, আজ 20 বছর পরে কিন্তু সে অনেকটা কিছু ভুলে যাবে, 20 বছরের ভেতরে। যেহেতু ছোট, তাকে এখন যদি ঠিকঠাকভাবে যেটা হয়ে গেছে, এখন যদি ঠিকঠাকভাবে তাকে আনন্দের ভেতর রাখা হয়, তাকে ভালোভাবে মানুষ করা হয়, তাহলে না আগের স্মৃতিগুলো তার কিছু কিছু ভুলে যাবে। ছোট তো ভুলতে থাকে, ওরা কিছু কিছু ভুলে যাবে। আর এই 20 বছর আগের যা ভিডিও থাকবে, নিশ্চয় অত করে দেখবে না মেয়ে, যে আমার মায়ের জীবন কেমন ছিল, কী ছিল না ছিল, অত কিছু দেখবে না। এবার পরবর্তীতে যখন 20 বছর কি 25 বছর কি 15 বছর পরে মেয়েটা বড় হবে, আর এখন যেহেতু সব কিছু ঠিক চলছে, তাহলে ওই জিনিসটা ঠিক করে নেওয়ারই দরকার। আজকে মন্দিরা বলছে যে যেটা করেছি সেটা করেছি, যখন বলেছিলাম ভিডিও ক্লিপ শেয়ার করতে তুই করেছিলি, এখন আমি বারণ করছি ভিডিও ক্লিপ শেয়ার করিস না, অডিও ক্লিপ শেয়ার করিস না।
তাহলে এবার ওর পারমিশন মানে ওর যেহেতু অডিও ভিডিও ক্লিপ, সেহেতু আমার মনে হয় এবার বন্ধ করা দেওয়া দরকার। কারণ যেটা পিছনে চলে গেছে সেটা সরিয়ে দাও। কন্ট্রোভার্সি করতে কেউ বারণ করছে না, ও নিজেই বলছে কন্ট্রোভার্সি করো, সোমনাথও বলছে কন্ট্রোভার্সি করো, সেহেতু তোর কোনো অসুবিধা নেই কন্ট্রোভার্সি করার। কিন্তু তুই অডিও ভিডিও ক্লিপ তুই ছাড়িস না। কারণ হচ্ছে যেটা সোমনাথ জানতো না সেটাও কিন্তু এখন সোমনাথের সামনে চলে আসছে। সংসার যখনই জোড়া লাগার চেষ্টা হচ্ছে তখনই তুই কিন্তু একটা দেশলাই মেরে দিচ্ছিস। যখনই ওই যে বলছিস যে তুই কিন্তু নিজের মুখেই দালাল বলেছিস যে যখনই মন্দিরা ন্যাকামো করবে, যখনই সোমনাথ আর মন্দিরা এক হওয়ার চেষ্টা করবে, আমি সহ্য করব না, আমি সত্যটা জানিয়ে দেব। মানে যখনই ওরা দুজনে একসাথে হওয়ার চেষ্টা করবে তখনই তুই একটা কাঠি মারার চেষ্টা করবি। এটাই হচ্ছে তোর কথা। আজ 3 দিন আগেও একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিস। ওরা চাইছে না যে ওদের নিয়ে কোনো এইসব বিষয়ে কন্ট্রোভার্সি হোক, আর কিছু মানুষও কিন্তু চাইছে না এইসবগুলো কন্ট্রোভার্সি হোক। ও সতী না, ও তো বলছে আমি সতী না, ও ভুল করেছে, ও বলছে আমি ভুল করেছি, মেয়ের সামনে এগুলো করা আমার উচিত হয়নি, ও স্বীকার করছে। এবার ওর জীবন ও যেভাবে চালাতে চাইছে আমার মনে হয় ওকে চালাতে দেওয়া দরকার। এবার বলতে পারো যে সন্দীপ কেন তাহলে মানিয়ে নিচ্ছে না? সন্দীপ চাইছে মানিয়ে নিতে, সন্দীপের বউ কিন্তু কোনো সময় নত হয়ে আসতে চাইছে না। আর এখানে সোমনাথ যেমন চাইছে মানিয়ে নিতে, মন্দিরাও কিন্তু চেয়েছে মানিয়ে নিতে, ওই জন্যে কিন্তু দুজনে আবার এক হতে চেয়েছে। চুম্বক যদি দুজনা এইভাবে ধরে এক হয় তাহলে ঠিক আছে, একজন যদি এরকম করে আর একজন যদি পিছিয়ে নেয় তাহলে কোনো সময় এক জায়গায় হওয়া যায় না। এই সন্দীপের বউয়ের হচ্ছে দম্ভ কাজ করে, মন্দিরা এত ইনকাম করে, সন্দীপের বউয়ের থেকেও মন্দিরা প্রচুর ইনকাম করে, কিন্তু মন্দিরার যে চলন ফিরন বলো, যে ভাবনা বলো, যে বলো, ও কিন্তু অনেক আলাদা, ন্যাচারাল। যেভাবে চলে সেভাবেই চলে, যেভাবে খেতে ভালোবাসে তোমাদের দেখায়, যেমন পটি করে মাংস খায়, তারপরে ওর জিনিসগুলো যে অদ্ভুত, ওগুলোও কিন্তু মানুষ আমরা ভালোভাবে নিই যে না, ও পটি করলে আমরা কাঁচকলা বা পাতলা পাতলা ঝোল খাই, ও খাসির মাংস খায়। তারপরে তোমার পা ভেঙে গেল, আমরা যেমন পা ভেঙে গেলে আর কোথাও যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না, আর ও কী করলো, পা ভেঙে গেল না, পায়ে চোট খেয়েছিল, ও কী করলো, বাইকে চলে গেল, বড় একদম তোমার বাইকটা পুরো ফুচকা স্টলের পাশে লাগিয়ে দিল, ও ফুচকা খেলো, বাড়ি এসে কিছু খেলো না। এটাই হচ্ছে ও। এই ইলিশ মাছ বোধহয় 1-1 কিলো 1.5 কিলো নিজের পয়সায় নিয়ে চলে আসছে, সবাইকে খাওয়াচ্ছে, সেটাই হচ্ছে ও। ওর যে এই জিনিসগুলো আমরা খুব ভালোবাসি দেখতে। দেখো, সবাই যে এক ছন্দে চলবে তার কোনো মানে নেই, কেউ যদি আলাদা ছন্দে চলে তার জীবনেটাও দেখতে ভালো লাগে, ওরটা সবাই ভালোবাসে। আমরা মানে আমি সেখান থেকে একজনকে বলবো এখনও পর্যন্ত ঠিক আছে, সেটা হচ্ছে সেই ভাদুরিয়ার বোন মন্দিরা। সোমনাথ ভুল বুঝতে পারে বা ভুল করতে পারে সেও সেই সময়, কারণ তাদের জিনিস তারা কিভাবে ফেস করেছে সেটা একমাত্র তারাই জানবে। আমরা হয়তো এই 10 মিনিট 20 মিনিট তাদের যে ব্লগটা তুলে ধরে সেটাই কিন্তু দেখি আমরা, তার বাইরে যে কি হচ্ছে না আমরা কিন্তু সেটা দেখি না। তো ভাদুরিয়া যে বোন, সেই বোন কিন্তু সেই দিক দিয়ে এখনও পর্যন্ত ঠিক আছে, যে এই যে মানে এই দালালের থেকে তো ভাদুরিয়া বোনের কাছে বেশি থেকেছে, বেশি কথা হয়েছে, বেশি ওই ছেলেটার সঙ্গেও কথা হয়েছে। ভাদুরিয়ার বোন এসে যেহেতু মন্দিরের কাছে থেকেছে, প্রায় বোধহয় 10-15 দিন থেকেছে, 2-3 বার এসে থেকেছে, সেহেতু ও কিন্তু আরও বেশি কিছু জানে, আরও বেশি কিছু ওর প্রমাণ থাকার কথা। সেখান থেকে কিন্তু একটাও সেই বোন কিন্তু প্রমাণ ছাড়েনি বা বলেনি যে এই 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 প্রমাণ আছে আমাদের কাছে।
সেই বোন কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিও বলো অডিও ক্লিপ ছাড়িনি, সেহেতু তাকে এখনও বলা যায় সে ঠিক আছে। সে নিয়ে গেছিল, তারপরেও ম্যান্ডি যেহেতু যোগাযোগ করতে চেয়েছিল ছেলেটির সঙ্গে, দেখো ওই যে ম্যান্ডি বললো না মন্দিরা, যে যে ভুল করে সে কিন্তু বুঝতে পারে না সে ভুল করছে। সে যতদিন না বুঝবে যে আমি ভুল করছি, কাউরির সাধ্য থাকে না যে তাকে বোঝানো সে ভুল করছে। সেহেতু যখন সে বুঝতে পেরেছে, মানে আটকে রাখার হয়তো বোনটা চেষ্টা করেছিল অনেক কিছুতেই, বা বোঝানোর চেষ্টা করেছিল সেই বোনটি, তাও কিন্তু হয়তো মন্দিরা বুঝেনি, বা ছেলেটির সঙ্গে বলে না গায়ে চোর যদি চুরি করে গৃহস্থ ধরা খুব স্বার্থ থাকে না, সেরকমই ব্যাপার। ওরা দুজনে এখন কোথায় কি করছে না করছে, এ করছে ও করছে, সেটা ওরা যেহেতু দুজন চেয়েছিল, সেহেতু সেই মেয়েটা হয়তো বা বারণ করতে পারিনি, বা বারণ করলেও হয়তো মন্দিরা শুনেনি, সেটা মন্দিরাই বুঝতে পারবে সেই বোনটি কেমন ছিল। কিন্তু যেহেতু ওর কাছে বেশি থেকেছে, ওর কাছে বেশি ফোন গেছে, ওর কাছে সব হয়েছে, সেই বোন কিন্তু ওই যে বলল যে আমি দিদি বলে ডেকেছি, আমি তার ক্ষতি চাই না, সত্যি তাই, দিদি বলে ডেকেছে যেমন, অসময়ে আশ্রয় দিয়েছে যেমন, আর তারপরে দীঘায় গেল, মন্দিরা বাচ্চাটাকে রেখে গেল, বাচ্চাটাকে দেখেছে যেমন, কি পাল্টা তো কিছু অনেক কিছু হলো, কিন্তু এই ভালো গুণটা, মানুষের খারাপ গুণটা তো তুলে ধরেইছি, ভালো গুণটার কথা বলছি, যে মানে তাদের বাড়ি থেকে যে খারাপ গুণগুলো করেছিল সেগুলো কিন্তু আমি একটা ভিডিও করেছি, ভালো গুণটার কথা বলছি, যে আজ দাঁড়িয়ে মনে হচ্ছে সেই বোন অন্তত ঠিক ছিল। আজ এখন পর্যন্ত কোনো কিছু ওই দালালের সঙ্গেও কিন্তু সম্পর্ক শেষ করেছে, ও নিজের মতো থাকে, নিজে ভিডিও করে, যেমন মন্দিরার সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে তেমন কিন্তু দালালের সঙ্গেও সম্পর্ক শেষ করেছে। যে মন্দিরের সঙ্গে সম্পর্ক শেষ করেছে বলে যে দালালের সম্পর্ক আছে, সেটা কিন্তু না, দুজনের সঙ্গে সম্পর্ক শেষ করে ও নিজের মতো ব্লগ করে, নিজের মতো আছে, নিজের মতো চলছে। কিন্তু মন্দিরাকে যে ভালোবাসে সেটা কিন্তু মাঝে মাঝে বোঝা যায়, দিদিভাই 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 কিন্তু করে, তার মাটা একটু অন্য টাইপের, কিন্তু মেয়েটি যে ভালোবাসে মন্দিরাকে মাঝে মাঝেই বোঝা যায়। যে সে তোমার ঈদের পরের দিনের যে ভিডিওটা, সেটাতেও কিন্তু মন্দিরার নাম নিয়েছে, যে আজ যদি দিদিভাই না থাকতো আমি এই পর্যন্ত আসতে পারতাম না, আমাদের যে আর্থিক সচ্ছল ছিল না, এই দিদিভাইয়ের জন্য আমার চ্যানেলটা দাঁড় করায়, যে চ্যানেলটা দাঁড়িয়েছে, বা আর্থিক যে প্রবলেমটা সেটা আমাদের অনেকটা হলেও মিটেছে। যে এই যে কথাগুলো বলেছে, এটাও ভালো লাগে, কারোর জন্য যদি কিছু করা হয় তারপরে যদি বলে, সব ভুলে গিয়েও মনে হয় যে না একটু হলেও ঠিক আছে। কিন্তু এই দালাল দেখো একদিন দেখা করেছে, আর তোমার যা কথা হয়েছে তা কিন্তু ফোনে। আর এই বোনটি দেখো ওর বাড়িতে ছিল, এ গিয়েছে ও এসেছে, তবু কিন্তু ও আজ পর্যন্ত কোনো ভিডিও অডিও বা লোক সমাজে বা কোনো কাউকে ফোন করে কোনো কথা কোনো কিছুই বলেনি, এমনকি দালালকেও কোনো কিছু বলেনি যে এই দিদিভাই করছে, করছে, এটা হচ্ছে। দালাল বরং বোনটিকে ফোন করেছিল, ও কিন্তু একটা দুটো কথা বলে কেটে দিয়েছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেটা কিন্তু দালাল ভিডিওতে বলেছে যে আমার সঙ্গে অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, তখন ওর ভিডিও ফাঁস করতে লাগলো যে এই বোনটি এরকম করেছে, এই বলেছে, ওই বলেছে। তারপরে ও যেহেতু আর কিছু বলল না, ওখানে কিন্তু থেমে গেল। কিন্তু মন্দিরাকে মানে জেনে বসেছিল যে কোনো দিন যদি, মানে এখন তো ভিউজ কামাচ্ছি ঠিক আছে, এখন ওকে বিক্রি করে খাচ্ছি এটা ঠিক আছে, কিন্তু কোনো দিন যদি ও পাল্টে খায় তাহলে কিন্তু আমি অডিওগুলো ছাড়বো আর ভিউজ কামাবো। এটা কিন্তু ওর প্রথম থেকে পরিকল্পনা ছিল, না হলে এই অডিও ভিডিও এই ক্লিপগুলো করবে কেন বলো? আমার যদি কোনো মনে যদি কুবুদ্ধি না থাকে যে না আমার এগুলো প্রমাণগুলো লাগবে, তাহলে এগুলো করবে কেন? কই মন্দিরা তো করেনি, মন্দিরা তো অনেক কথা বলেছে, সেই মন্দিরা তো কোনো ভিডিও অডিও ক্লিপ রাখিনি, তার ভিতরে কোনো কুবুদ্ধি ছিল না।
সেই ভাদুরে বোনের ভেতরে কুবুদ্ধি ছিল না, ছিল এর ভেতর। আজ যদি সোমনাথ না ওকে ঠিক টাইমে আটকাতো, একে লাস্ট পর্যন্ত সুসাইড করতে হতো এই মন্দিরাকে। কারণ এখনই যে অবস্থা, সংসার করাই দায় হয়ে গেছে, 10 জনের সঙ্গে মিশা দায় হয়ে গেছে। মানুষ হচ্ছে ভুলো মন, মানুষ হচ্ছে ভুলো মন। আজ যেটা আছে কালকে ভুলবে, কাল যেটা আছে পরশু ভুলবে। একটু 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 করে ভুলতে 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 বলতে মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হতে থাকে, আর নতুন কিছু স্মৃতি আসতে থাকে। হ্যাঁ, হয়তো আবার 1 বছর পর হয়তো মনে পড়লো আরে এই জিনিসটা হয়েছিল, তখনও কিন্তু ছেড়ে দেয় মানুষ। সেই রকম হচ্ছে, মানুষকে ভুলতে দেওয়াই হচ্ছে না। আজ 9-10 বছর হতে, 9-10 মাস হতে চলছে, এখনও ভিডিও ক্লিপ অডিও ক্লিপ চলছে চলছে চলছে। তারপরে যখন সোমনাথ আজকে কথা একটা বলল, যখন দুজনের মধ্যে ঝামেলা চলছে, দুজনের মধ্যে ছাড়াছাড়ি, দুজনের ভিতর ডিভোর্স ফাইল করা চলছে, তখন নাকি একটা ছবি, সাদা কালারের কোনো একটা ছবি, নোংরা ছবি পাঠিয়েছিল এই দালাল সোমনাথকে। একটা ছেলে পর পুরুষকে একটা নোংরা ছবি কী হিসাবে পাঠায়, কি হিসাবে পাঠায়? ঘরে বউ দেখছে, সংসারে অশান্তি দেখছে, বউ নেই ঘরে দেখছে, তাহলে একটা মহিলা, একটা আমরা যেমন একটা মেয়ে আর একটা ক্রিয়েটারকে একটা নোংরা ছবি পাঠিয়ে দিতে পারবো বলো তোমরা? তাহলে কি মানে নোংরা এ মেন্টালিটি দেখো। ও এই যে ভাইকে সাইয়া করেছিল, তার সঙ্গে কোনো কিছু কাজকর্ম করতে চেয়েছিল, ভাইয়া বুঝতে পেরে সরে গিয়েছিল। ভাইয়াকে রাত্রিবেলায় দুপুরবেলায় আসতে বলেছিল নাকি, তো ভাইয়া আসেনি। আবার নাকি বলেছিল বউকে নিয়ে এসো না, তুমি একা এসো। ভাইয়া হয়তো বুঝতে পেরেছিল, এসেছিল না। তাহলে এর ভেতরে নোংরা কেন লোকে বলবে না? এর ভেতরে যে নোংরা আছে কেন লোকে বলবে না? আর যখনই লোকে বলে নোংরা, তখন তার নিতে খুব কষ্ট হয়। তারপরে এখন বলতে বসেছে না আমি ভিডিও করি, তোর মেয়ের দায়িত্ব আমি নিইনি, তোর মেয়ে যদি দেখে আমি কি করব, আমি কি করব। আরে ও কিচ্ছু করতে বলছে না দালাল, তোকে কিচ্ছু করতে বলছে না। ও শুধু বলেছে যে আমি যে এখন ভিডিও করছি, ভিডিও টু ভিডিও তুই কন্ট্রোভার্সি কর, আমার ভুল থাকলে বল, আমি কোথায় লিপস্টিক পরে যাচ্ছি, আমি কোথায় বাজার করছি, আমি কোথায় খাচ্ছি, আমি কোথায় ঘুরছি, তোর যদি থাকে বলার তাহলে বল। কিন্তু ওই আগেকার স্মৃতি, যে ছেলেটিকে নিয়ে ঘটনাটা ঘটেছিল, ওই স্মৃতিগুলো ভুল তুই নিজেও, আর ভুলতেও সাহায্য কর, আর দর্শকদেরকে ভোলাতে দে। তুই অডিও ভিডিও ক্লিপ বন্ধ কর। এইটুকুই হচ্ছে মন্দিরা আর সোমনাথের আর্জি তোর কাছে, এইটুকুই মন্দিরা সোমনাথের আর্জি। তুই তো ভুলবি না, তুই ভুলতেও দিবি না, তুই চাস ভিউস। এদেরকে নিয়ে কথা বললে তোর যেহেতু ভিউ আপ হয়, সেহেতু তুই কিন্তু আর ছাড়বি না। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। সত্যি তাই, দেখো আমি কালকেও আমি লাইভে উঠে বলেছি যে একটা জিনিসকে বেশি থেতো করলে না, সেই জিনিসটা আর ভালো লাগে না। যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমাদের জীবনে কত কিছু হয়, কত কিছু হয়, সংসারে অশান্তি হয়, এটা হয় ওটা হয়, এটা কাজের জায়গায় অশান্তি হয়, ওগুলো নিয়ে বসে থাকলে চলবে বলো তো? জীবন তো চলমান, স্রোতের সঙ্গে যখন চলতে পারবো তখনই ঠিক আছে, স্রোতের বিপরীতে যখন যাব তখনই তো হয়ে যাবে ঝামেলাকর। একটা কাজের জায়গায় আমাদের কিছুদিন আগে আমার হাজব্যান্ডের কাজের জায়গায় অশান্তি হয়েছিল, ওইটা নিয়ে বসে থাকলে আমাদের হবে? আমাদের চলতে হবে। ওই কাজের জায়গায় অশান্তি হয়েছিল বলে ও কি ঘরে বসে থাকবে? এটা কোনো কথা না। যেটা চলে গেছে চলে গেছে, যেটা হবে সেটা নিয়ে পড়ে থাকো। আরে দুজনে ব্লগ করছে, দুজনে সুন্দর আছে, দুজনকে সময় দিচ্ছে, বাচ্চাটাকে নিয়ে সময় দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, নিজের ব্লগ দেখাচ্ছে, ব্যাস। হ্যাঁ, ননদ এসেছিল, ননদ কেন একসাথে খায়নি, একসাথে কেন রান্না হয়নি, তোমরা ঘুরতে যাচ্ছ, মেয়েকে কেন নিয়ে যাচ্ছ না, এটা বলো, এগুলো বলো না। কে বারণ করছে? মন্দিরা তো বলছে হ্যাঁ এগুলো বলো। আমার এখনকার ভেতরে যদি কিছু থাকে বলো, আমার যদি মনে হয় যে না তোমরা ভুল বলছো, আমি ক্লিয়ার করে দিব। কিন্তু সেই আগেকার জিনিসগুলো ভালো লাগে না, থাতলা মারা কথাগুলো ভালো লাগে না। এই কি করেছিল না করেছিল, কি হয়েছিল না হয়েছিল, তুই আমাকে বলেছিলি, আমি তোকে বলেছিলাম, ওরা হলো তো তুই ভিউজ কামিয়েছিস, সব তোর মনের কথা বলেছে, সব হয়েছে। এই তো তুই দালাল বলছে যে তুই দৌড়া আমিও দৌড়বো, এটা কি খুব সম্মানের?
তুই না একটা হেড টিচারের বৌমা, তোর পাড়ায় তোর কোনো সুনাম আছে কি? কেন নিজে মানে ঠিক হো না, নিজে ঠিক হো না, নিজে কোনো সময় নত হতে জানিস না। সব থেকে বড়ো কথা, তুই নত হতে জানিস না। আর একটা বড় কথা হচ্ছে, তোর হাজব্যান্ড তোকে শুধরাতে জানে না। ভুল করছো, টাকার জন্য ভুল করছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। টাকার জন্য যেন তোর হাজব্যান্ডটাও বিক্রি হয়ে গেছে। কন্ট্রোভার্সি চালাও, কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি চলছে, চলবে, থাকুক। কন্ট্রোভার্সি আছে, চ্যানেল আছে, ওয়াইটি আছে, সবাই আছে বলে আমরা মানে সবাই খেতে পাচ্ছে। তাহলে সেখান থেকে করো না, ভালোভাবে কর। আজকে সোমনাথ বলল, তারপরেও তোকে ভিডিও নামাতে হলো যে চল সরি আমি আর করব না, ঠিক আছে ছাড়, আমি আর কথা দিলাম আমি আর করব না, তোরা তোদের মতো চল। তবে কি, আমি যদি তোদের ভিডিওতে কোনো খারাপ ভুল দেখি আমি বলবো। এই কথা কই বলতে পারছিস না? তোর কথা হচ্ছে তুই যদি দৌড় মারতে পারিস আমিও মারবো। এটা কোনো কথা হলো? এটা তো রেষারেষি হয়ে গেল। এটা চ্যানেলকে নিয়ে রেষারেষি করা কিচ্ছু নেই। আবার তুই বলতে বসবি যে আমার বরকে নিয়ে ইসিজি করতে নিয়ে গেছিলাম, রাত্রিবেলায় ঘুম হয়নি, আমার এই হয়নি ও হয়নি, মিথ্যা গল্প ফানতে বসবি এক মিথ্যা ঢাকতে গিয়ে। দরকার কি? ছেড়ে দে, নিজে বল না সরি। তো কি আছে, সরি বললে মানুষ বড় হয়, ছোট হয় না। বল যে হ্যাঁ ঠিক আছে আমি আর বলবো না, হয়ে গেছে, ঠিক আছে আমি ভুল করেছি, ব্যাস তোমরা তোমাদের মতো করো, আমরা আমার মতো কন্ট্রোভার্সি করবো, আচ্ছা ভিডিও ক্লিপ অডিও ক্লিপ ছাড়বো না। বা ওদেরকে না বলুক, দর্শককে বল, তোকে অডিও ভিডিও ক্লিপে কী এমন আছে যে তোকে ছাড়তেই হবে? চলো বন্ধুরা, টাটা।